নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। পরিবেশের প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে পূর্ণমান 20 এবং সময় রয়েছে 40 মিনিট। প্রথমে দেখো, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, মাছের ঘা সারানোর জন্য জলে লেবুর রস, পটাশিয়াম পারম্যাঙ্গানেট চুন দেওয়া হয়। মাছের ঘা সারানোর জন্য জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয়। চলো পরের প্রশ্ন নাম্বার 2। ডট চিকিৎসা করা হয় ম্যালেরিয়া, কাশি, টিবি রোগে। ডট চিকিৎসা করা হয় টিবি রোগে। নাম্বার 3। পুরুলিয়ার বিখ্যাত জলাভূমিটি হল সাহেব বাঁধ, রসিক বিল দুটি। পুরুলিয়ার বিখ্যাত জলাভূমিটি হল সাহেব বাঁধ। চলো পরের প্রশ্ন নাম্বার 4। প্রথম পোষ মেনেছিল গরু, ছাগল, কুকুর। প্রথম পোষ মেনেছিল কুকুর। নাম্বার 5। শুঁয়োপোকা কিছুদিন পরে প্রজাপতি, মৌমাছি, ফড়িং হয়। শুঁয়োপোকা কিছুদিন পরে প্রজাপতি হয়। নাম্বার 6। আকর্ষ আছে আম গাছে, লাউ গাছে, কলা গাছে। আকর্ষ আছে লাউ গাছে। নাম্বার 2। শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন, কলকাতার ঢাল ড্যাশ। কলকাতার ঢাল পূর্ব দিকে। নাম্বার 2। রুইয়ের ড্যাশ পাখনা। রুইয়ের 7টি পাখনা। নাম্বার 3। নিচের বাক্যগুলি সত্য হলে পাশের টিক চিহ্ন এবং মিথ্যা হলে পাশে কাটা চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, সামুদ্রিক মৃত্যুন্ডলী। বাক্যটি সত্য, সুতরাং আমরা এখানে টিক চিহ্ন দেবো। নাম্বার 2। টিকটিকির লেজ কেটে গেলে আবার বোঝাই, বাক্যটি সত্য, সুতরাং আমরা এখানে টিক চিহ্ন দেবো। নাম্বার 4। এক কথায় উত্তর দাও। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন, বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে কোন প্রাণী? বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে পিঁপড়ে। নাম্বার 2। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম কি? কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম ফিমার। নাম্বার 5। সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 1 = 2। প্রথমে দেখো, বৃষ্টির জলকে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি? বৃষ্টির জলকে আমরা গাছপালা পরিষ্কার পরিচ্ছন্নতা, জল সংরক্ষণ, মাছ চাষ এবং ভূগর্ভস্থ জল বাড়ানো ব্যবহার করা যায়। নাম্বার 6। নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। প্রথম প্রশ্ন, কোন গাছে ঝুড়ি দেখা যায় এবং এরা কেন ঝুড়ি নামায় বুঝে লেখো। 1 + 2 = 3। তো কোন গাছে ঝুড়ি নামায় তোমরা প্রত্যেকে জানো, বট গাছে। কেন নামায় দেখে নাও। বট গাছের ডাল অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ডালগুলো ভারী হয়ে গেলে ভেঙে পড়ার আশঙ্কা থাকে, তাই ডাল থেকে ঝুড়ি নিচে নেমে মাটিতে ঢুকে অতিরিক্ত খুঁটির মতন সমর্থন দেয়। চলো পরের প্রশ্ন নাম্বার 2। হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য ডাক্তারবাবু কোন যন্ত্র ব্যবহার করে এবং একই সঙ্গে এঁটেল মাটি ও বেলে মাটি দুটি পার্থক্য লেখো। হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য ডাক্তারবাবু স্টেথোস্কোপ যন্ত্র ব্যবহার করে। চলো পরের প্রশ্ন, এঁটেল মাটি এবং বেলে মাটির দুটি পার্থক্য। প্রথমে দেখে নাও, বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে এবং কাদার ভাগ কম থাকে, কিন্তু এঁটেল মাটিতে বালির ভাগ কম, কাদার ভাগ বেশি। চলো দ্বিতীয় পয়েন্টটা লিখবে, বেলে মাটিতে জল ধারণ ক্ষমতা কম, কিন্তু এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি থাকে। পরের প্রশ্ন, মানুষের চামড়ার রং কালো হয় কেন? এই উপাদানটি আমাদের কিভাবে উপকার করে? মানুষের চামড়ার রং কালো হয় কারণ মেলানিন বেশি থাকার জন্য। এই মেলানিন অর্থাৎ এই উপাদানটি আমাদের শরীরের অতিবেগুনি রশ্মিকে শুষে নিয়ে ক্যান্সার আটকায়। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্নপত্র। সুতরাং পরিবেশের এই ধরনের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, সুতরাং এই ধরনের প্রশ্নপত্রগুলো বারবার তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে বেশি করে শেয়ার করে দাও। ওকে, তাহলে চলো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।